প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে টোনা আর টুনি উঠতে উঠতে একটা গাছের শক্ত ডালকে খুঁজতে থাকে। তারপর তারা হঠাৎ করেই দেখতে পায় একটা জলাশয়ের ধারে একটা লাল ফলের গাছ। টোনা, তুমি কি ওই লাল ফলের গাছটাকে দেখতে পারছো? হ্যাঁ, আমি তো দেখতেই পেয়েছি। চলো না আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। বৃষ্টি থামলেই আমরা কাল সকাল থেকে ওই গাছের ডালে বাসা বানাতে শুরু করব। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন তো প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের আর বেশি দূর না যাওয়াটাই ঠিক হবে। এখন চলো আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। তারা উড়ে গিয়ে সেই গাছের ডালে গিয়ে বসে, কিন্তু টোনা আর টুনি জানতো না যে এই গাছের ডালে বাসা বাঁধলে তাদের সাথে কি হতে পারে। টোনা, মজবুত একটা ডাল তো পেলাম, কিন্তু বৃষ্টি কমে গেলে আমাদের সন্তানদের জন্য একটা মজবুত বাসা বানাতে হবে। হ্যাঁ টুনি, বৃষ্টি কমে গেলেই আমরা এই ডালেই বাসা বানাতে শুরু করব। এর পরের দিন সকাল হতেই টোনা আর টুনি গাছের ডালে বাসা বানাতে শুরু করে। তারা দুজন যখন বাসা বানাচ্ছিল তাদের কাছ থেকে কিছু খড়কুটো গিয়ে সেই জলাশয়ের মধ্যে পড়ে। ঠিক তখনই এই জলাশয়ের মধ্যে থেকে একটা জলপরি বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, এ কি, আমার পরিষ্কার জলাশয়টা কে এভাবে নোংরা করলো? চারিদিকে খড়কুটো আর শুকনো পাতায় ভর্তি করে দিয়েছে। ওই জলপরি ওই লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখে দুটো পাখি সেই গাছের ডালে বাসা বাঁধছে। কারা তোমরা? তোমাদের সাহস কি করে হলো আমার লাল ফলের গাছের উপরে বাসা বাঁধার? এক্ষুনি চলে যাও এখান থেকে। টুনি, নদীর দিকে তাকিয়ে দেখো, জলে যে একটা জলপরি। আমার ডিম পাড়ার সময় এসে গেছে, ওই জন্য আমি এই গাছে একটা বাসা বেঁধেছি। জঙ্গলে এত গাছ থাকতে তোমরা এই গাছে কেন এসেছো? হ্যাঁ, আর তোমরা দুজন এই গাছে বাসা বেঁধে আমার জলাশয়টা পুরো নোংরা করে ফেলেছো। আমি তোমাদের দুজনকে সাবধান করছি, তোমরা দুজন যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো। আমরা অনেক কষ্ট করে এই বাসাটা বেঁধেছি, আমাদের দুজনকে এখানে কিছুদিন থাকতে দাও। টুনি পাখির ডিম ফুটে বাচ্চা বেরোলেই আমরা এখান থেকে অনেক দূর চলে যাব। তোমরা দুজন আমার কথা শুনলে না তো? তোমরা কি জানো এইখানে একজন থাকে, সে যদি জানতে পারে তোমরা এই গাছে বাসা বেঁধেছো তাহলে তোমাদের কি করবে তোমরা নিজেরাও জানো না। এই কথা বলে ওই জলপরীটা সেই জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ওই জলপরী কার কথা বলছিল? আমরা এই গাছে বাসা বাঁধলে কে আমাদের ক্ষতি করতে পারে? ও কিছু না টুনি, তুমি একদম ভয় পেও না। ওই জলপরী আমাদেরকে ভয় দেখিয়ে এই গাছ থেকে দূরে পাঠানোর চেষ্টা করছিল। এরপরে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখিও তার বাসায় 3টে ডিম পাড়ে। এইদিকে ওই জলপরী রোজ দিনই তাদেরকে ওই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন ওই জঙ্গলেরই একটা গুহার মধ্যে থেকে একটা ইচ্ছাধারী নাগ বাইরে বেরিয়ে আসে। আমি ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। আমি আমার সামনে যাকেই দেখতে পাবো, পশু পাখি ব্যাঙ যাই হোক না কেন, আমি তাকেই ধরে খেয়ে ফেলবো। এই কথা বলতে বলতে সেই ইচ্ছাধারী নাগ সেই নদীর ধারে লাল ফলের গাছের কাছে চলে আসে। তারপর ওই নাগ সেই গাছের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে ওই লাল ফলের গাছে যে একটা পাখির বাসা, আজ তাহলে আমি পাখির মাংস খেয়েই আমার খিদে মেটাবো। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ সে একটা ছোট সাপের রূপ নিয়ে নেয় আর ওই গাছের মধ্যে উঠতে থাকে। সাপটা ওই গাছের উপরে গিয়ে দেখে সেইখানে কোনো পাখি নেই। এ কি, এই বাসাটা দেখছি কোনো পাখি নেই, কিন্তু এই বাসার মধ্যে যে তিনটে ডিম আছে, আজ তাহলে আমি এই ডিমগুলো খেয়ে আমার খিদে মেটাই। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ পাখির একটা ডিম খেতে শুরু করে। ঠিক তখনই ওই জলাশয়ের মধ্যে থেকে জলপরীটা বাইরে বেরিয়ে আসে আর ওই সাপটাকে টুনির ডিম খেতে দেখতে পেয়ে যায়। এ কি, ওই গাছে যে ইচ্ছাধারী নাগ, ওকে যদি আমি এক্ষুনি না তাড়াই তাহলে যে টুনি পাখি সবগুলো ডিম খেয়ে নেবে। এরপরে ওই জলপরী তার জাদুর শক্তি দিয়ে সেই সাপটাকে আক্রমণ করে আর ওই সাপটা গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। তারপর ওই সাপটা তার আসল রূপে ফিরে আসে। তুই আমাকে পাখির ডিম খাওয়া থেকে বঞ্চিত করলি, আমি এর বদলা নেবই তোর কাছ থেকে জলপরী। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ সেইখান থেকে চলে যায়। এরপরে টুনি আর টোনা জঙ্গল থেকে খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তাদের 3টে ডিমের মধ্যে থেকে একটি ডিম নেই। জলপরী, নিশ্চয়ই তুমি আমাদের ডিমটাকে খেয়ে ফেলেছো। তুমি কেন এমন করলে? কেন আমাদের সঙ্গে এমন করলে তুমি? এখনো সময় আছে, তোমরা যদি নিজেদের প্রাণ আর
তোমাদের ডিম বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, না হলে কিন্তু সে আবার ফিরে আসবে। এই কথা বলে ওই জলপরি সেই জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনি পাখির দুটো ডিম ফুটফুটে দুটো ছানা হয়েছে। এদিকে ওই জলপরিও গাছ থেকে পড়া লাল ফলগুলো খেয়ে নেয় আর আবার জলের মধ্যে ডুব দিয়ে চলে যায়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। চলো টুনি, আমরা কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। এই গাছের ফল পেকে গেছে ঠিকই, কিন্তু আমরা এই গাছের ফল খাবো না। যদি জলপরি রেগে গিয়ে আমাদের ছানা দুটোকেই খেয়ে নেয়। তুমি ঠিক কথাই বলেছো, চলো আমরা অন্য কোনো জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসি। এই কথা বলে টুনি আর টোনা সেইখান থেকে উড়ে চলে যায়। ঠিক তখনই সেইখানে চলে আসে সেই ইচ্ছাধারী নাগ। জলপরি তো এখন বাইরে নেই, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে সাপের রূপ ধরে ওই গাছে উঠে পড়ি। ওই ইচ্ছাধারী নাগ তার রূপ বদলিয়ে একটা সাপের রূপ নিয়ে সেই গাছের মধ্যে উঠতে থাকে। ঠিক তখনই ওই জলপরি সেই সাপটাকে দেখতে পেয়ে যায়। আরে বাহ, টুনি পাখির দেখছি ফুটফুটে দুটো ছানা হয়েছে। আজ টুনি পাখির এই বাচ্চা দুটোকে খেয়ে আমার খিদে মেটাবো। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ যেই টুনি পাখির ছানাগুলোকে খেতে যায়, ঠিক তখনই ওই জলপরি তার জাদুর শক্তি দিয়ে টুনির দুই ছানাকে তার কাছে নিয়ে চলে আসে। তুই আবার আমাকে খেতে দিলি না, তোকে আমি ছেড়ে কথা বলবো না, আমি এর প্রতিশোধ নেবই নেব। তখন ওই ইচ্ছাধারী নাগ সেই গাছের থেকে নেমে সেইখানেরই একটা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেইখানে টুনি আর টোনা সেইখানে চলে আসে। এসে দেখে ওই জলপরির হাতে তাদের দুই ছানাই রয়েছে। এই দেখে টুনি পাখি বলতে থাকে, নিষ্ঠুর জলপরি, তুমি আমার ডিমটাকে খেয়ে শান্তি পাওনি, এখন আমার ছানাদেরকে শিকার করেছো। তখনই ওই জলপরি তার জাদুর শক্তি দিয়ে সেই ছানা দুটোকে আবার বাসার মধ্যে পাঠিয়ে দেয়। টুনি ও টোনা তাদের ছানাদেরকে সুরক্ষিত দেখে তারা দুজন পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই সেইখানে একটা কালো কাক চলে আসে আর এসে বলতে থাকে, তোমরা দুজন জলপরীকে ভুল বুঝো না, ওই জলপরী যে একটা ইচ্ছাধারী নাগের হাতের থেকে তোমাদের দুই বাচ্চাকে রক্ষা করেছে। এর আগেও একবার সেই ইচ্ছাধারী নাগ এসে তোমাদের ডিম খেয়ে গেছে আর দুটো ডিম এই জলপরী রক্ষা করেছিল। ঠিক তখনই ওই জলাশয়ের মধ্যে থেকে অনেক আর্তনাদ আসতে থাকে। তখন দেখা যায় সেই জলপরীকে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাকে, এই ইচ্ছাধারী সাপের বিষে যে আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। টোনা, আমাদেরকে এক্ষুনি এই জলপরীকে বাঁচাতে হবে, না হলে যে এই জলপরীর সাথে সাথে মারাই যাবে। এই কথা বলে টুনি পাখি মুখে করে একটা জড়িবুটি নিয়ে আসে আর ওই জলপরীর হাতের মধ্যে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই জলপরী বিষমুক্ত হয়ে যায়। আমাদেরকে ক্ষমা করে দাও জলপরী, আমরা দুজন তোমাকে ভুল বুঝেছিলাম। টুনি, টোনা, আমিও আজ তোমাদের জন্যই আমার প্রাণ রক্ষা পেলাম। এখন তোমরা দুজন তো বুঝতেই পারছো আমি কেন বারবার তোমাদের এই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলতাম। যাই হোক, তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। তোমরা জানো, তোমাদের মতনই এক টুনি দম্পতি এই জঙ্গলে গাছে বাসা বানিয়ে বসবাস করত আর তাদের দুজনার সঙ্গেও খুব খারাপ হয়েছিল। ওই জন্য তো আমি তোমাদেরকে বারবার সতর্ক করছিলাম। আমি তোমাদেরকে এই গল্পটা শোনাবো, কিন্তু পরের পার্টে। বন্ধুরা, তোমরা সবাই যদি এই গল্পটা শুনতে ইচ্ছুক হও তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? রাঘবপুর জঙ্গলে টোনা ও টুনি নামে দুটো পাখি বসবাস করত। 2-3 দিন একটানা বৃষ্টি হওয়াতে তাদের বাসাটা ভেঙে যায়। অনেক কষ্ট করে তারা সেই ভাঙা বাসার মধ্যেই বসবাস করতে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পরে টুনি পাখি টোনাকে বলে, দেখেছো টোনা, এই পেয়ারা গাছে বাসা বাঁধার জন্য আমাদের বাসাটা ভেঙে গিয়েছে। তুমি একদম ঠিক বলেছো টুনি, আমরা যদি কোনো বড় গাছে বাসা বাঁধতাম তাহলে হয়তো আমাদের বাসাটা এইভাবে ভেঙে যেত না। টুনি, তোমার তো ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে, এখন চলো আমরা এই জঙ্গলের যে বড় বট গাছটা আছে না, আমরা ওই গাছে বাসা বেঁধে থাকবো। এই কথা বলে টোনা আর টুনি তারা সেইখান থেকে সেই বট গাছের কাছে চলে যায় আর সেইখানে গিয়ে তারা দুজন বাসা বাঁধতে শুরু করে। কিন্তু সেই বট গাছের নিচেই একটা নাগিন বসবাস করত। তখন ওই নাগিনটা দেখতে পায় দুটো ছোট্ট ছোট্ট পাখি সেই গাছের মধ্যে বাসা বাঁধছে। এই দেখে ওই নাগিনটা ভীষণ রেগে যায় আর একা একাই বলতে থাকে, আচ্ছা তোরা আমার গাছের উপরে বাসা বানিয়ে বসবাস করবি? এই গাছের আশেপাশে তো আমার ভয়তে কেউই আসতে পারে না,
কিন্তু তোরা এসে রীতিমতো বাসা বানাতে শুরু করেছিস। আমি তো তোদেরকে এই গাছে কিছুতেই বসবাস করতে দেব না। আমি এর আগেও অনেক পাখিদের বাসা নষ্ট করেছি, এখন আমি তোদের ঘরটা ভেঙে দেব। কিছুতেই তোদেরকে এই বাসার মধ্যে আমি থাকতে দেব না। টুনি আর টোনা পাখি অনেক পরিশ্রম করে তাদের বাসাটা বানিয়ে ফেলে। এর পরের দিন টোনা টুনিকে বলতে থাকে, যাক, আমাদের তো বেশ একটা শক্তপোক্ত বাসা বানানো হয়ে গেল, আর এইদিকে তোমার ডিম পাড়ারও সময় হয়ে গেল। সত্যি এত সুন্দর বাসাটা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমার না আমাদের বাসাটা দেখে বেশ আনন্দ হচ্ছে। এখন আমরা এই বাসার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারবো। যদি অনেক জোরে ঝড় বৃষ্টিও হয় তবুও আমাদের ঘরের কোনো ক্ষতি হবে না, তাই না? টোনা আর টুনি যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেই নাগিনটা ওদের সমস্ত কথা শুনতে থাকে। এরপরে একা একাই বলতে থাকে, দাঁড়া, তোরা বাসা বানিয়ে খুব আনন্দ করছিস তাই না? তোদের দুজনকে তো আমি এই বাসাতে কিছুতেই থাকতে দেব না। আমি তো তোদের দুজনকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। এই কথা বলে ওই নাগিনটা বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্য। তখনই টোনা আর টুনি সেই গাছের ওপর থেকে পটি করে দেয়, আর চারিদিকে টুনি ও টোনার পটিতে নোংরা হয়ে যায়। কিছুক্ষণ পর ওই নাগিনটা তার বাসায় ফিরে আসে আর এসে দেখে চারিদিকে নোংরা হয়ে আছে। ছি 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 ছি, আমার এই স্বাদের বটগাছটার নিচে ওরা এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! এরা যে সারা রাত ধরে পটি করে করে চারিদিকটা নোংরা করে ফেলেছে। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে তো আমি এইখানে থাকতে পারবো না। অন্যদিকে টোনা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি, তোমার তো ডিম পাড়ার সময় প্রায় চলেই এসেছে। এখন চলো আমরা দুজন বাইরে যাই আর অনেক খাবার এক জায়গা করে রাখি, কেমন? টোনা আর টুনি এই কথা বলে তারা বাইরে চলে যায় খাবারের সন্ধানে। ঠিক তখনই ওই নাগিনটা টোনা আর টুনির বাসার কাছে চলে যায় আর গিয়ে তার জাদু শক্তি দিয়ে সেই বাসাটাকে সেইখানেই ভেঙে ফেলে। দেখ এবার কেমন লাগে। এইবার তোরা এখানে এসে দেখবি তোদের বাসাটা একদম ভেঙে আছে। আমি দেখবো তোরা এখানে কি করে থাকিস। আবার এখানে ডিম পারবে, আমি দেখি তোরা এখানে কিভাবে ডিম পারিস। অন্যদিকে টোনা আর টুনি জঙ্গলের চারিদিকে খাবারের সন্ধান করতে থাকে। খাবারের সন্ধান করতে করতে তারা একটা নদীর পাশে চলে যায়। ঠিক তখনই সেইখানে একটা কালু কাক আর একটা তোতা পাখি চলে আসে। ওই কাক আর তোতা পাখি তাদের আগের বাসার পাশেই বসবাস করতো। কিরে টোনা টুনি, তোদের বাসা ভাঙার পরের থেকে তো তোদের কোনো পাত্তাই নেই। তোরা কোথায় থাকিস এখন? আমি এই জঙ্গলেই বসবাস করি গো। আমার তো ডিম পাড়ার সময় এসে গেছে, ওই জন্য আমি এই জঙ্গলের একটা বট গাছে বাসা বেঁধে আছি। তোরা একদিন আয় না আমাদের বাসায়, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। ঠিক আছে টুনি, অবশ্যই তোদের বাসায় যাব, কিন্তু তার আগে তুই ডিম পাড় আর তোর ডিমের থেকে বাচ্চা ফুটুক, অবশ্যই দেখতে যাব। ঠিক আছে, তোমরা তাই করো, কেমন? এখন চলো টুনি, আমরা বাসায় ফিরে যাই। এই কথা বলে তারা দুজন তাদের বাড়িতে চলে আসে আর এসে দেখে তাদের ঘরটা ভেঙে পড়ে আছে। এ কি টোনা, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় হায়, এখন আমি কোথায় থাকবো আর কোথায় ডিম পারবো? আমরা এত কষ্ট করে বাসা বাঁধলাম, কারা এসে আমাদের বাসাটা পুরো তছনছ করে দিয়েছে। নতুন করে বাসা বানাতে তো আমাদের অনেক কষ্ট হবে। আজকে তো ঝড় বৃষ্টি হলো না, তাহলে এমন ভাবে আমাদের বাসাটা কে নষ্ট করেছে? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে আমাদের বাসাটাকে ভেঙে ফেলেছে। আরে টুনি, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো, যা হওয়ার তো হয়েছে, এখন আর কি করার আছে? তোমার ডিম পাড়ার তো এখনো 2 থেকে 3 দিন বাকি আছে, তাই না? তুমি যদি নতুন কোনো বাসা না পাও তাহলে তো তুমি ডিম পাড়তেও পারবে না, তাই না? তাহলে চলো আমরা আবার একটু কষ্ট করে নতুন করে বাসা বাঁধি। এরপরে টোনা আর টুনি আবার নতুন করে বাসা বাঁধতে শুরু করে। টোনা আর টুনি যখন বাসা বাঁধছিল তখনই সেই নাগিনটা সব কিছু দেখে ফেলে আর দেখে একা একাই বলতে থাকে, আরে তোরা দুজন তো দেখছি খুবই ঠেটা। আমি এত কষ্ট করে বাসাটাকে ভেঙে ফেললাম, তারপরেও তোরা আবার এই গাছেতেই বাসা বাঁধছিস। চলো টুনি, জঙ্গলে চলো, আমরা কিছু শক্তপোক্ত ডাল নিয়ে আসি, যাতে করে কেউ সহজেই আমাদের ঘরটাকে ভেঙে না ফেলতে পারে। টোনা আর টুনি এই কথা বলে বাইরে চলে যায়। ঠিক তখনই ওই নাগিনটা গাছের ওপরে চলে আসে আর টোনা আর টুনির ঘরটাকে ভাঙার জন্য এগিয়ে যায়। তখনই সেইখানে টোনা আর টুনি চলে আসে আর নাগিনটাকে দেখতে পেয়ে যায়। দাঁড়াও, কে তুমি?
কেন এখানে এসেছো? আর কেনই বা আমাদের ঘরটাকে ভেঙে ফেলতে চাইছো? হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু এই গাছটাতে বাসা বানিয়ে থাকতে চেয়েছি। না, মোটেও না। আমি আমার এই গাছটাতে কোনো পাখিকেই থাকতে দেইনি, আর তোদেরকেও আমি থাকতে দেব না। যা, তোরা দুজন এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের বাসা আমি আবার ভেঙে ফেলবো। তোরা এখানে একদম থাকতে পারবি না। যা, এক্ষুনি বেরিয়ে যা। দয়া করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না, আমাদেরকে এখানে আর কিছুদিন থাকতে দাও। আমাদের ডিম ফুটে ছানা বের হলেই আমরা এখান থেকে চলে যাব। এমন অসহায় অবস্থায় আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তোদেরকে আমি এখন আপাতত থাকতে দিলাম, কিন্তু তোরা এখানে 2-3 দিনের বেশি থাকতে পারবি না। আর একটা কথা, তোরা এখানে সারাদিন থেকে পটি করে করে আমার পুরো জায়গাটাকে নোংরা করে রাখিস। এই 2-3 দিন কিন্তু তোরা এখানে একদম নোংরা করতে পারবি না। তোরা যদি এমন করিস তাহলে কিন্তু তোদেরকে আমি এইখানে একদমই থাকতে দেব না। তোদের কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায়। আমি যখন ঘুমাই তোরা আমার মাথার উপরেও পটি করে দিস। না না নাগিন, আমরা আর কখনো করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও নাগিন। এইভাবেই দিন কেটে যায়। আজ তো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। কাল আমি টুনটুনিদেরকে গিয়ে বলবো ওরা যেন এখান থেকে চলে যায়। এখন যাই, আমি একটু বাইরে যাই, কিছু শিকার করে আসি। অন্যদিকে টুনি পাখির ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে। টুনি তার বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়ে যায়। দেখেছো টুনি, দেখেছো? আমাদের ছানা যে একদম তোমার মতো দেখতে হয়েছে। কি গো, আমাদের তো এখন এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা দুজন তো একটা কথা ভেবেই দেখিনি। আমাদের বাচ্চাটা তো এখনো অনেক ছোট, ও তো এখনো উড়তে পারে না। তাহলে এখন আমরা দুজনেই বাসা ছেড়ে কি করে যাব ওকে নিয়ে, বলো তো? হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এখন আর কি করা যায়? চলো আমরা নাগিনের কাছে যাই। এই কথা বলে টোনা আর টুনি সেই নাগিনের বাসার কাছে চলে যায়। নাগিন, ও নাগিন, নাগিন তুমি আছো নাকি? তোমার সঙ্গে আমাদের যে একটু কথা আছে। টোনা আর টুনি নাগিনের কোনো সাড়াই পায় না। টুনি, নাগিনের তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। চলো আমরা একটু এদিক ওদিক দেখি, নাগিনকে যদি পেয়ে যায়। এই কথা বলে টোনা আর টুনি নাগিনকে খোঁজার জন্য চলে যায়। গিয়ে দেখে একটা শিকারী নাগিনকে একটা জালের মধ্যে আটকে রেখেছে। আরে, তুমি এই নাগিনকে এভাবে বন্দি করে কেন রেখেছো? তোরা চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোদের দুজনকেও আমি বন্দি করে নেব। এই নাগিনের মাথায় নাগমণি আছে। আমি যদি এই নাগমণিটা পেয়ে যাই আর শহরে নিয়ে গিয়ে বেচে দিই, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপরে সারাটা জীবন আমার পরিবারের সবাই আর আমি পায়ের ওপর পা তুলে খাবো, বুঝলি? দয়া করো আমার উপরে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি একদম চিন্তা করো না নাগিন, আমরা তো আছি, আমরা তোমাকে বাঁচাবো। তুমি আমাদের দুজনকে দুঃখের দিনে তোমার গাছের উপরে আমাদেরকে থাকতে দিয়েছিলে, তাই আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাই নাকি? তোরা দুজন আমার সঙ্গে লড়বি? তোর এত বড় সাহস! এরপরে ওই টোনা আর টুনি গিয়ে সেই শিকারীর উপরে আক্রমণ করতে থাকে। তখনই ওই শিকারীটা যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ওই টোনা আর টুনি গিয়ে সেই নাগিনটাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। এরপরে সেই নাগিনটাকে নিয়ে সেই বটগাছের কাছে তারা দুইজন চলে আসে। সত্যি, আজকে যদি তোরা দুজন না থাকতি তাহলে হয়তো আমি মারাই যেতাম। আজকে তোরা দুজন মিলে আমার জীবনটা বাঁচালি, কিন্তু দেখ আমি তোদের সঙ্গে কত খারাপ ব্যবহার করছিলাম। তাই আমি তোদেরকে বলছি, এখন তোদেরকে আর কোথাও যেতে হবে না, তোরা এই গাছেতেই বসবাস কর। আমরা এখন থেকে এই বাসাতেই মিলেমিশে থাকবো, কেমন? তাই যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম। এই দেখো নাগিন, আমার ছানাটাকে দেখো। শোন, তোদেরকে একটা কথা বলি, তোদের ছানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একে কিন্তু একটু সাবধানে রাখিস, কেমন? আর একটা কথা শোন, আমার কাছে আর একটা জাদুমণি আছে, আমি তোদেরকে সেটা দিতে চাই। তোরা যখনই কিছু খেতে চাইবি ওই নাগমণির কাছে চাইবি, তখন সেটাই তোদেরকে খেতে দেবে। তাই তোদেরকে খাবার খোঁজার জন্য জঙ্গলে আর কখনোই যেতে হবে না। তোরা তোদের বাচ্চাটাকে মানুষ কর, কেমন? এই কথা বলে ওই নাগিন তার জাদু শক্তি দিয়ে সেই নাগমণিটাকে তাদেরকে উপহার দিয়ে দেয়। এরপরের থেকে ওই নাগিন আর তারা সকলে মিলে সেই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?